দেখেছেন আপুরা, বলেছিলাম না কালারটা খুবই মিষ্টি। ইনফ্যাক্ট এই লাইটে ক্যামেরাতে খুবই ভালো লাগছে। এটা অনেকটা সেরকমই, হয়তো সামনাসামনি অতটা গর্জিয়াস না, কিন্তু আপনি যখন পরবেন তখন অনেক গর্জিয়াস লাগবে। টুসি লিখেছে, হাই আপু, কি খবর? থ্যাংক ইউ সো মাচ। তোমরা যখন আমাকে টেক্সট করো না, আমার খুবই ভালো লাগে, আমার মনটাই ভালো হয়ে যায়। এর মধ্যে একজন লিখেছে কাতার থেকে, শাহ আলম, তোমাকে কাঁচাই খেতে চাই, তুমি কাঁচাই অনেক টেস্টি হবে। এই যে বাজে কমেন্টটা করলেন, এই জন্য আপনাকে দিলাম ব্লক করে। আমাকে নিয়ে ওকে ব্লক করতে, আমি ওর 14 গোষ্ঠী এখন উদ্ধার করতাম। তুমি কেন ব্লক করছো? আপনি বারবার আমার লাইভে কমেন্ট সেকশনে আপনার পেজের লিংকটি বারবার পোস্ট করছেন, এটা কিন্তু ঠিক না। আর যারা যারা নেক্সট টাইম থেকে আমার লাইভে তাদের পেজের লিংক শেয়ার করবে, আমি কিন্তু তাদেরকে ব্লক করে দেবো, প্লিজ। ব্লক করবে না, প্লিজ ব্লক করবে না, প্লিজ। মাসুদ তুই করে তো বাসায় একটু নিচে নাম তো, এত রাত্রি আমরা একটু চা খাবো। হাই সরি আপু, আমি এক্সট্রিমলি সরি, প্লিজ আমাকে ব্লক করবেন না। কখনো দিব না, আমি সো সরি আপু। মেয়েটা তো দারুণ সুন্দরী। কখনো আমি তোমার কোনো লিঙ্ক দিব না, আমি রিয়েলি সরি 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 সরি। খুব পছন্দ করি, আর আমি সবসময় লাইভ দেখি। মেয়েটা যা সুন্দর গুছিয়ে কথা বলে, দেখতেও সুন্দর। আর শাওল, তোর জন্য মেয়ে দেখছি। দেখিও তো আমাকে। আরে না, এখনই দেখ এইটা। হ্যাঁ, মেয়েটা কত সুন্দর দেখেছিস? আমাদের সবার কিন্তু দুর্দান্ত পছন্দ হয়েছে। তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবি না। আরে বাবা, বুঝার চেষ্টা কর, এটা হচ্ছে একটা আরে কি বলবো ভাই, আমি বিয়ে করবো না, এটা আমার পছন্দই হয় নাই, প্লিজ। কারণ আমরা এইসব প্রোডাক্ট নিয়ে আসছি যেগুলো পরলে আসলে আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু দেখতেও খুবই সুন্দর, পরতে খুবই সফট। তো তোমরা কিন্তু যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারো। তো আমি আবার বলবো হয়তো পরে, এখন আমরা যেটা করবো না, কিছু কমেন্ট করে নিই। হ্যাঁ বেটা, আমি বলছি তোকে আমার প্রোডাক্ট তুই বিক্রি করে দে। আমি বলছি তোকে তুই যা তোর বোর্ডটা বিক্রি কর না। তোর বাচ্চাটা খালু কাকা আমি বলছি। হ্যাঁ, আমি না মেয়ে মানুষরা নিজে ব্যবসা করে খাইতেছি, নিজেটা নিজে করে খাইতেছি। তুই কি করিস? বাসার মধ্যে বসে বসে কোনো কাজ নাই, তাই না? সব কমেন্ট করা ছাড়া। বলো আপু, আমি না বিশ্বাস করতে পারছি না, আমি তোমার সাথে কথা বলছি। ভয়েসটা খুবই সুন্দর। আমার ভয়েস তুমি কি বলছো? তোমার ভয়েস যে কত সুন্দর তুমি চিন্তা করতে পারো না। তো কি হাতে নিয়ে ওটা হাতে নাকি আপনি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন ইচ্ছা করে গাড়ির উপর পড়ছেন কেন? খেয়াল করি নাই। আরে রাখেন, আপনার খেয়াল করে, আপনি ইচ্ছা করে করছেন এটা। আপনাদের মতো ছেলেদের না আমার খুব ভালো করেছে না। আপু কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি একদমই ভালো নেই আপু। কি হয়েছে? আরে জানো না আজকে কি হয়েছে জানো? আমি আজকে শপিং করতে মার্কেটে গিয়েছিলাম। ওইখানে একটা বদ ছেলে ইচ্ছে করে আমার গাড়ি উপর এসে পড়ছে। হ্যাঁ, এত মেজাজ খারাপ হয়েছে, এত মেজাজ খারাপ হয়েছে, আমি ওকে এত ঝাড়া ঝাড়ছি, ও নিজের বাপের নাম ভুলে গেছে। আপু কেমন আছো তুমি? আমি ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। একটা বার দেখা করো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ, জাস্ট একবার 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 একবার, জাস্ট একবার প্লিজ। তুমি আজ আমার বাসায় আসতে পারবে? ও দেখতে পাচ্ছ আসতে। হাই, আমি মুনিয়া। সিনথিয়া আপু আমাকে আসতে বলেছিলাম। আসুন ভেতরে আসুন। সিনথিয়া আমার বোন। হ্যাঁ, আমি দেখছি সিনথিয়া কোথায়। সিনথিয়া আপু, তুমি আমার সামনে! ও মাই গড স্যার, তুমি তো আসলে চিন্তা করো না। ও মাই গড, আমার বিশ্বাস হচ্ছে না। আপু তুমি কি সুন্দর, মাশাআল্লাহ। আপনি ওকে সব খুলে বলে আমার ভালোবাসার কথাও জানাই। এত রাতে কিছু হয়েছে? কাল আবার একটু আমার বাসায় আসতে পারবে? অবশ্যই আসতে পারবো। তুমি আমাকে যা দেখছো না মুনিয়া, আমি আসলে তা না। দেখছি তার না মানে? আপু, চাকরি ছাড়ার পর অনেকেই নতুন ভাবে নিজে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছে, তাতে কি? সাইদ জামান শাহ চাকরিটা চলে যাওয়ার পর ঘর ভাড়া কিভাবে দেবো, সংসারের খরচ কিভাবে চালাবো, পাগল হয়ে যাচ্ছে। মানে এই প্রতারণাটা করতে পারেন না। আপনি নিজের স্বার্থে সবাইকে ঠকিয়েছেন। আমার মতো হাজার হাজার ভিউয়ার্স, আমার মতো হাজার হাজার ফ্যানদের ঠকিয়েছেন, যারা আপনাকে বিশ্বাস করে, আপনাকে ভালোবাসে। তুই আমাকে একা বাসায় কেন ডাকছিস? তুই আমাকে একা বাসায় কেন ডাকছিস? তোর উদ্দেশ্য তো খারাপ। তুই ইচ্ছা করে আমাকে ডাকছিস একা বাসার মধ্যে? খবরদার খবরদার, আমার সামনে আসবি না, আমার কাছে আসবি না, আমার টচ করার চেষ্টা করবি। আমি কিন্তু চিৎকার করে বলতেছি। আমি মুনিয়া আজকে লাইভে চলে আসছি একটা কথা বলার জন্য। আপনারা যারা এতদিন সিনথিয়া আপু সিদ্ধা আপু বলে পাগল হয়ে যাচ্ছিলেন, সে একজন পুরুষ মানুষ। একজন পুরুষ মানুষ হয়ে সে এতদিন নারী সেজে আমাদের প্রত্যেকটা নারীকে আসলে অপমান করেছে। তুমি বড় বিজনেসটাকে মুহূর্তেই ধ্বংস করে দিলে মুনিয়া। আমি জানি আমি আপনার অনেক বড় ক্ষতি করে ফেলেছি। যে কি করেছে এটা আমি এখন হারে হারে টের পাচ্ছি। আমার ছোট ভাই চাকরি না হওয়া, ডিপ্রেশন না নিতে পেরে নিজের জীবনটা শেষ করে দিতে চাচ্ছিল। আমি কোনো ছেলেকে খুব পছন্দ করি, বিয়ে করতেছি। আমি রাজি, আমার ওকে খুব খুব পছন্দ।